গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সচিবালয়ে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কতটি শূন্যপদ রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কোন কোন ক্যাটাগরি রয়েছে, সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন ঝটপট করে এখনই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন। এখানে দেখতে পাচ্ছি আমরা অসংখ্য ক্যাটাগরি রয়েছে এবং এই সকল ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। চলুন এখানে কিভাবে আবেদন করতে হবে, সকল প্রসেস সহ কোন কোন ক্যাটাগরি রয়েছে, বিস্তারিত কোন ক্যাটাগরিতে কতটি শূন্যপদ রয়েছে সেটি আপনাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি সার্কুলার আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আমরা ক্যাটাগরি পাচ্ছি সর্বমোট 11টি ক্যাটাগরিতে সচিবালয়ের অধীনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কামরা বাহক, যেখানে একটি শূন্যপদ রয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, এখানে 18টি শূন্যপদ রয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। মালি ক্যাটাগরি রয়েছে, এখানেও কিন্তু একটি শূন্যপদ রয়েছে, অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 15টি শূন্যপদ রয়েছে, এখানে অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়কের ক্যাটাগরি রয়েছে 9টি, যেখানে এসএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। বাবুর্চির ক্যাটাগরি রয়েছে, যেখানে 2টি শূন্যপদ, এখানে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সহকারী উপপরিদর্শক 2টি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে। তো এখানে শুধুমাত্র আপনারা এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। সহকারী কেয়ারটেকারের একটি ক্যাটাগরি রয়েছে, এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। সহকারী হিসাব রক্ষক 2টি শূন্যপদ রয়েছে, এখানে এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। ক্যাটাগরি সমূহ পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে আমরা দ্বিতীয় যে ক্যাটাগরিটি পাচ্ছি সেটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 27টি শূন্যপদ, 9,300 থেকে 22,490 টাকা। এসএসসি পরীক্ষায় পাশ করলে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন হলে অবশ্যই আবেদন করতে পারবেন। সর্বপ্রথম ক্যাটাগরি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 3টি শূন্যপদ রয়েছে, এখানে আপনি স্নাতক ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে ক্যাটাগরি পাচ্ছি আমরা সব মিলিয়ে 11টি, অবশ্যই আপনারা আবেদন করবেন। এবং অফিস সহায়কের ক্যাটাগরি সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরি রয়েছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু আপনারা অবশ্যই এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। তো এখানে নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে এখানে বয়সসীমা 30/11/2025 তারিখে 18 থেকে শুরু করে 32 বছরের মধ্যে থাকতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এখানে 31/12/2025 রাত 11টা 59 পর্যন্ত আবেদন করতে পারবেন। এখনো কিন্তু হিউজ পরিমাণে সময় আপনাদের হাতে রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, যেখানে আপনারা সম্পূর্ণ 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই জনিত যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখানে 56 টাকা এবং 112 টাকা পরীক্ষার ফি প্রয়োজন রয়েছে। এই ছিল সার্কুলার আপডেট। পরবর্তী সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আবেদন সংক্রান্ত সকল তথ্য পেতে সাবস্ক্রাইব করুন।